এইভাবে লড়াই করতে করতে না তোরা দুজনেই টায়ার্ড হয়ে যাবি। মান অভিমানের যুদ্ধে না কেউ কোনো দিন জেতেনি। সংসার ভাঙার শব্দটা আমি শুনেছি মানু। মা, এখন ঝগড়াটাই আমাদের রোজকার ঘটনা। আমি আর পারছি না। ভালোবেসে বিয়ে করেছিলাম, এখন মনে হচ্ছে আমি সম্পর্কটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। তুই প্রত্যেকবার বলিস যে সব আমার ইগো। আমি চেষ্টা করছি তো। একটা মানুষ যদি সবকিছু এড়িয়ে চলে যেতে চায় তাহলে আমি একা কি করব? সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা মুখের সামনে ল্যাপটপ নিয়ে বসে পড়লো। আমি কি বাড়ি কাজের লোক? এই চাও পর্যন্ত আমি মুখের সামনে ঝুঁকিয়ে দিয়ে এলাম। রোজ আমি অফিস থেকে ফিরে গিয়ে সারা দিন কাজ করি, রান্নাটাও আমি করে দিই। বাট আই থিংক হি ইজ বেসিক্যালি আউট এন্ড আউট আ ম্যান চাইল্ড। আমি তো এটাই বুঝতে পারছি না যে শুভর অপরাধটা কোথায়। মানে সকালে তো ল্যাপটপ নিয়ে বসে পড়া, নাকি তুই যা যা বলেছিস সেগুলো অনলাইন অর্ডার করা? দুটো। ধরো দুটো রুমমেট যখন একসঙ্গে থাকছে, ওরাও সকালে উঠে গুড মর্নিং বলে, হাই হ্যালো করে, আমরা সেটাও বলি না। দীর্ঘ 5 বছর ধরে আমাদের দুজনের একটা সংসার রয়েছে। এখনো যদি আমাদের বলে বোঝাতে হয়, বুঝিয়ে কোনো কাজ করাতে হয়,